এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়? আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, চীন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, চীন। সার্ক গঠিত হয়েছিল 1985 সালে। আর সার্কের সদস্য দেশ হচ্ছে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আর সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন। কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর হবে অপশান বি, 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি, এই 6টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন। প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? অপশান এ নার্গিস দত্ত, অপশান বি উমা দেবী, অপশান সি দেবিকা রানী, অপশান ডি মমতা খাঁ। সঠিক উত্তর হবে অপশান সি দেবিকা রানী। 1969 সালে তিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন। ভারতের সবথেকে কম লোক বসবাস করে কোন রাজ্যে? গোয়া, সিকিম, মণিপুর, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হবে অপশান বি সিকিম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সিকিম রাজ্যের জনসংখ্যা হচ্ছে 6,10,577 জন। পরবর্তী প্রশ্ন। কে ভারত বন্ধু নামে পরিচিত ছিল? ভারত বন্ধু নামে কে পরিচিত ছিল? উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, ক্লিমেন্ট অ্যাটলি, কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে অপশান সি ক্লিমেন্ট অ্যাটলি। পরবর্তী প্রশ্ন। 1969 সালে মোট কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়? 14টি, 49টি, 21টি, 39টি। সঠিক উত্তর হবে অপশান এ 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল? বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি? সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি ফরওয়ার্ড ব্লক। 1939 সালে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন। ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান এ লুসাই পর্বতশ্রেণী। পরবর্তী প্রশ্ন। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে অপশান এ বাবর। মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনী বাবরনামা লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শূন্যস্থানে, গ্যাসে, তরলে, কঠিন পদার্থে। সঠিক উত্তর হবে অপশান ডি কঠিন পদার্থে। পরবর্তী প্রশ্ন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কটি স্তরে বিভক্ত?
এক স্তর, দ্বিস্তর, 3 স্তর, 4 স্তর? সঠিক উত্তর হবে অপশান সি, 3টি স্তরে বিভক্ত: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, গিয়াসউদ্দিন তুঘলক, কুতুবউদ্দিন আইবক? সঠিক উত্তর হবে অপশান ডি, কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কোচিন শিপইয়ার্ড, কোচি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 7 জন। এটি 1947 সালের 29 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কী নামে পরিচিত? নারীবাদী আন্দোলন, উপজাতীয় আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, জাতপাত আন্দোলন? সঠিক উত্তর হবে অপশান এ, নারীবাদী আন্দোলন। এই আন্দোলনে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের কারণে এটি নারীবাদী আন্দোলনের একটি উৎকৃষ্ট উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ভানসোদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হবে অপশান বি, গুজরাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, জে.বি. কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হল? অমরাবতী, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম? সঠিক উত্তর হবে অপশান এ, অমরাবতী। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? আন্না হাজারে, মেধা পাটেকার, রামদেব, বিনায়ক সেন? সঠিক উত্তর হবে অপশান বি, মেধা পাটেকার। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? লাহোর, দিল্লি, বোম্বে, লখনৌ? সঠিক উত্তর হবে অপশান এ, লাহোরে। এটি গৃহীত হয়েছিল 1940 সালের 23শে মার্চ। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? বিরোধী দলনেতা, রাষ্ট্রপতির মনোনীত সদস্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন? সঠিক উত্তর হবে অপশান সি, মুহাম্মদ বিন তুঘলক। ইবন বতুতা ছিলেন একজন মুসলিম পর্যটক যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? লুম্বিনী, সারনাথ, কুশীনগর, বুদ্ধগয়া? সঠিক উত্তর হবে অপশান ডি, বুদ্ধগয়ায় বুদ্ধদেব নির্বাণ লাভ করেন। আজকে শেষ প্রশ্ন, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
ধর্মপাল, গোপাল, দেবপাল, বল্লাল সেন। সঠিক উত্তর হবে অপশান এ, ধর্মপাল। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।